হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের এমন 10টি ফর্মুলা এবং ফাংশন নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি অফিসের প্রায় 90% কাজই করতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এক্সেলে আমার এখানে একটি ডেটা সেট আছে যেখানে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট, জয়েন ডেট, স্যালারি এবং স্ট্যাটাস, এই জিনিসগুলো আছে। এই ডেটা সেটটা ব্যবহার করে আমরা 10টি ফাংশন দেখার চেষ্টা করব। তো সবার প্রথমে যে ফাংশনটি আছে বা ফর্মুলাটি সব থেকে বহুল ব্যবহৃত ফাংশন এক্সেলে, সেটা হচ্ছে সাম ফাংশন। তো এটা হয়তো আপনি অনেকেই জেনে থাকবেন, সেক্ষেত্রে তার জন্য এটা সহজ মনে হতে পারে। তো যেহেতু আমরা মোস্ট পপুলার 10টি ফাংশন নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে সাম অবশ্যই এর ভিতরে চলে আসে। তো দেখেন, এখানে আমার কিছু এমপ্লয়ি আছে, যাদের স্যালারি আছে। আপনার এই স্যালারিগুলো এখন যোগ করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে সাম এই ফাংশনটি কল করব। এরপরে আমরা এখানে ব্র্যাকেট স্টার্ট করব, করার পরে এই ভ্যালুগুলা সিলেক্ট করে দিব, যে ভ্যালুগুলো আমি সাম করতে চাই। আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে দেখেন এই ভ্যালুগুলোর সামেশন এখানে চলে আসছে। এটা আবার একটা শর্টকাট ব্যবহার করে করা যায়। এখানে ক্লিক করে অল্টার প্লাস ইকুয়াল সাইন প্রেস করে ইন্টার দিলেও দেখেন এই ভ্যালুগুলোর সামেশন এখানে চলে আসছে। তো এটা ছিল আমাদের প্রথমে 1 নম্বর ফাংশন, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়। এরপরে আমরা 2 নম্বরে যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে এভারেজ ফাংশন, অর্থাৎ গড় বের করা। ধরেন আপনার বস বলল এই যতজন মানুষ স্যালারি পায় তাদের গড় স্যালারি কত। তো সেক্ষেত্রে আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন, AVERAG এভারেজ, এই ফাংশনটা অ্যাপ্লাই করবেন, ব্র্যাকেট স্টার্ট। এরপর এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন, যে ভ্যালুগুলোর আপনি গড় করতে চান। আপনি ব্র্যাকেট ক্লোজ করেন, করে ইন্টার দেন, তাহলে এই ভ্যালুগুলোর গড় ভ্যালু যেটা এখানে দেখেন খুব সহজে চলে আসলো। তাহলে আমরা 2টি ফাংশনের ব্যবহার শিখলাম, সাম ফাংশন এবং এভারেজ ফাংশন। এরপরে আমরা 3 নম্বরে যে ফাংশনটি নিয়ে কথা বলবো, এটা খুবই পপুলার একটা ফাংশন এক্সেলের, কন্ডিশনাল ফাংশন, নাম হচ্ছে ইফ। তো আপনার বস আপনাকে বলল এখানে যাদের স্যালারি 25,000-এর উপরে আছে তাদেরকে তুমি লেখো প্রমোটেড, আর যাদের স্যালারি 25,000-এর কম তাদেরকে তুমি লেখো নট প্রমোটেড। জাস্ট একটা কন্ডিশন দিল। এরকম বিভিন্ন কন্ডিশন আপনাকে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি ইফ ফাংশন ইউজ করবেন। ধরেন আমি এই সেলে কমেন্টগুলো লিখতে চাই, তো আপনি যদি এটা ম্যানুয়ালে লেখেন অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে ইফ ফাংশন কল করব। তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে, যেগুলো খুবই হেল্পফুল। সে সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ইফ দেখেন লজিক্যাল টেস্ট কি, এই সেলটা যদি গ্রেটার দ্যান 25, আমরা বলেছিলাম যদি 25,000-এর বেশি হয় এই সেলের ভ্যালু, তাহলে কি হবে, প্রমোটেড লেখা থাকবে। যদি ভ্যালু ইফ ট্রু হয় তো আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো হচ্ছে প্রমোটেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে আমার যে ফর্মুলার এখানে যে কমাটা আছে এটা ক্লোজ। আর যদি ভ্যালু ফলস হয়, অর্থাৎ এই কন্ডিশন ফুলফিল না করে, তাহলে আমরা লিখব নট প্রমোটেড। দেখেন ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার কমাও ক্লোজ। তারপরে আমরা লিখলাম যে এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন হয় 25,000, তাহলে তুমি লিখবে প্রমোটেড, অন্যথায় নট প্রমোটেড। দেখেন এটা কিন্তু প্রমোটেড, কারণ এটা 25,000-এর বেশি। এখন আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখেন সবগুলা প্রমোটেড, কারণ এই ভ্যালুগুলা সবই 25-এর বেশি। তো এখন যদি আমি কোনো একটা ভ্যালু ধরেন এখানে করে দিলাম হচ্ছে 22,000, খেয়াল করেন দেখেন এটা অটোমেটিক নট প্রমোটেড হয়ে গেল। এটা আমি করে দিলাম ধরেন 24,500, দেখেন নট প্রমোটেড। তাহলে ইফ ফাংশন দিয়ে খুব সহজেই আপনি এরকম জটিল কাজকে খুব দ্রুত সময়ে করতে পারবেন। এরপরে 4 নম্বরে যে ফাংশনটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 2টি ফাংশন নিয়ে আমরা কথা বলবো কাউন্ট সম্পর্কিত। দেখেন এখানে কিছু সিটি আছে, আপনার বস আপনাকে বলল কতটা ঘরে ভ্যালু আছে এটা তুমি কাউন্ট করো। তো আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে COUNT, কাউন্ট, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে ব্র্যাকেট স্টার্ট করেন, করার পরে দেখেন টোটালটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা সব 0 দেখাচ্ছে। কারণ কাউন্ট ফর্মুলা কি করে, শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করতে পারে। যেমন আমি যদি এখানে 1 দেই, এখানে 2 দেই, তাহলে দেখেন বলছে 2টা সেলে কাউন্ট আছে, কিন্তু সে সকল সেলেই কিন্তু এখানে ভ্যালু আছে, সে কিন্তু সেটা করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কাউন্টে ফর্মুলা কি করে, যতগুলা সেলে ভ্যালু আছে যে ভ্যালুই থাকুক না কেন সে কাউন্ট করবে। তো দেখেন বলছে 10টা সেলে ভ্যালু আছে। এখন এটা যদি আমি কেটে দেই, এটা যদি কেটে দেই, তাহলে 8টা সেলে আছে
2টা ছেলে নেই। তাহলে এইভাবে আমরা কাউন্ট বা কাউন্টে ফর্মুলা আমাদের যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করব। শুধু নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করতে চাইলে কাউন্ট, আর সকল ভ্যালু কাউন্ট করতে চাইলে কাউন্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এরপর আমরা 5 নম্বরে যে ফর্মুলাটি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ অফিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপ হচ্ছে একটা বিগ ডেটা থেকে ডেটা সার্চ করার জন্য। ধরেন আপনার বস শুধুমাত্র বলল আমি এখানে এমপ্লয়ি আইডি দিব, তুমি তার স্যালারিটা এই সেলে নিয়ে আসবে। দেখেন এরকম 2টা সেল আমি বর্ডার করি, যে এখানে এমপ্লয়ি আইডি দিলাম, এখানে যেমন একটা এমপ্লয়ি আইডি আছে না, এই আইডিটা ধরুন আমি এখানে কপি করে দিলাম, এখানে অটো স্যালারি চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আমরা এখানে লিখব যে ভি লুকআপ। এই যে দেখেন ভি লুকআপের পরে এটা কিভাবে কাজ করছে, লুকআপ ভ্যালু, আমি এই ভ্যালুটা লুকআপ করতে চাই। কোথা থেকে করতে চাই সেই টেবিলটা সিলেক্ট করতে হবে। দেখেন এই টোটাল টেবিলটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ডেটাটা আমি লুকআপ করতে চাই। কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামের ভ্যালু আমি দেখতে চাই। তো যেহেতু এখান থেকে ডাটা শুরু করছি 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কলামে আমার স্যালারি আছে, তাহলে আমি এখানে 8 লিখে দিব। এরপরে কমা দিব, এখানে আমি ফলস দিব এক্স্যাক্ট ম্যাচের জন্য, অর্থাৎ সরাসরি এই ম্যাচেই ডাটা খুঁজবে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে দেখেন E002 তার স্যালারি এই যে এখানে চলে আসছে। এখানে যদি আমি E002 না দিয়ে ধরেন E010 দেই, তাহলে এই লোকের স্যালারি কত, এই যে E010 দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। তাহলে এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ভি লুকআপ ফর্মুলা অ্যাপ্লাই করে আপনার বসকে অবাক করে দিতে পারেন। এরপরে 6 নম্বরে আমরা যে ফাংশনটি দেখব সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কনক্যাটিনেট। দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, এই 2টার নামকে যদি একত্রে আপনাকে লিখতে বলে সেক্ষেত্রে আমরা কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করব। আমি ধরেন এই সেলে গিয়েই লিখব, ইকুয়াল সাইন দিব, এই যে কনক্যাটিনেট। দেখেন এই যে টেক্সট অন, এইটা আমার টেক্সট অন, কমা দিলাম, এরপরে আমি এটা টেক্সট টু, এটা যদি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, একটা সমস্যা হবে, নামের মধ্যে কোনো গ্যাপ নেই। তো আপনি যদি গ্যাপ রাখতে চান তাহলে টেক্সট অনের পরে এখানে কি করবেন, ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিবেন, এরপর একটা কমা দিবেন। তাহলে কি হলো, প্রথমটা হচ্ছে আপনার টেক্সট অন, আর এই সেগমেন্টটা হচ্ছে টেক্সট টু। টেক্সট টুতে থাকলে হচ্ছে কমা, আর টেক্সট থ্রিতে হচ্ছে আপনার এই যে রহিমটা। তাহলে দেখেন এই যে আব্দুর রহিম হয়ে গেল। এই পর্যন্ত টেনে দিলে প্রতিটা সেলেই একদম এইখানে যে নামগুলা ছিল এগুলা চলে আসলো। এরপরে 7 নম্বরে যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপার, লোয়ার এবং প্রপার। দেখেন এই যে নামগুলা ছিল, এটা যদি আমি আপার কেজে করতে চাই তাহলে UPPER আপার ব্র্যাকেট স্টার্ট, এই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে দেখেন এটা আপার কেজে চলে আসলো। এখান থেকে ধরে টান দিলে সবগুলো আপার কেজ। এটা যদি আমি লোয়ার কেজে করতে চাই, দেখেন এই যে এখানে লোয়ার ফাংশন দিব, ব্র্যাকেট স্টার্ট, এই ভ্যালুটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, এটা লোয়ার কেজে চলে আসলো। এখন আপনি প্রপার ফাংশন নিজে নিজে ইউজ করে দেখবেন, সেক্ষেত্রে প্রপার কেজ মানে এগুলা যে লোয়ার কেজে আছে এটাকে প্রপার কেজে করা সম্ভব। এরপরে আমরা 8 নম্বরে যে ফাংশনটি নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ অফিসে। দেখেন এখানে এই যে ব্যক্তি জয়েন করছে, সে এখানে কত কর্মদিবস কাজ করছে এইটা আপনি যদি বের করতে চান সেক্ষেত্রে নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল ফর্মুলা অ্যাপ্লাই করবেন, এই যে নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল। এখন দেখেন এটা বলছে স্টার্ট ডেট, এইটা হচ্ছে আমার স্টার্ট ডেট, আর এরপরে হচ্ছে ইন ডেট হচ্ছে এইটা। এখন আপনার অফিস কবে কবে বন্ধ থাকে, কারণ আপনার অফিস বন্ধ থাকে হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, তাহলে 7 দেন, আমি 7 দেওয়ার পরে কমা দিলাম। এরপরে এক্সট্রা যদি কোনো হলিডে থাকে এই শুক্র শনির বাইরে সেটা আপনি কাউন্ট করলে এখানে লিখে দিতে পারেন। আমার যেহেতু নেই আমি সরাসরি এখানেই ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তাহলে দেখেন 23 কর্মদিবস। এই সময়ের ভিতরে আমি টেনে দিলে এগুলা 21, 19, 8 কর্মদিবস। তো এভাবে খুব সহজে আপনি কর্মদিবস সব করে ফেলতে পারেন। এবং 9 নম্বরে যে ফাংশনটি আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, অফিসে আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। দেখেন এই ভ্যালুগুলা ফ্র্যাকশন আছে, এটাকে যদি রাউন্ড করতে হয় তো এখানে আমরা ROUND রাউন্ড এটা দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম, এই ভ্যালুটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে কমা দিলাম, নাম্বার ডিজিট কোন সংখ্যা দিয়ে আমি রাউন্ড করতে চাই, 0 দিয়ে করতে চাই, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে দেখেন এই যে 3500কে আমি খুব সহজেই পরের সংখ্যায় আমি রাউন্ড করে ফেললাম। এই যে এখানে একটা বিষয় আছে যে রাউন্ড কিভাবে করলো, যেটা 0.50 উপরে পয়েন্টের পরে সেটা পরবর্তী সংখ্যায় নিয়ে গেছে, দেখেন এই যে। আবার যেটা
0.5-এর নিচে, সেটা তার নিচের সংখ্যায় আনছে। এখন যদি আপনি সবগুলাকে রাউন্ড আপ করতে চান সেটাও সম্ভব। এই যে আর রাউন্ডে রাউন্ড আপ ফর্মুলা অ্যাপ্লাই করেন, এই সেল সিলেক্ট করেন, কমা দেন, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন, তাহলে দেখেন সবগুলাই রাউন্ড আপ হবে, অর্থাৎ পরবর্তী সংখ্যায় চলে যাবে। যেমন ধরেন এটা কিন্তু আগেরবার গিয়েছিল না, এটা পরবর্তী সংখ্যায় নিয়ে যাওয়া যাবে। এবং সর্বশেষ যে পাওয়ারফুল ফাংশনটি অফিসে ব্যবহার হয় সেটা হচ্ছে সাম ইফ ফাংশন। দেখেন আপনার বস আপনাকে বলল, এখানে যেমন সাম করছিলাম সব ভ্যালুগুলো এখানে আসছে, কিন্তু আপনার বস বলল শুধুমাত্র এইচআরের যে যারা আছে তারা কত টাকা স্যালারি পেলো এইটা আমাকে যোগ করে তুমি দেখাও। তো আপনি যদি এই কাজটা করতে চান, ধরেন আমি এখানে এইচআর লিখলাম এবং এখানে ফাংশনটি অ্যাপ্লাই করব, এসইউএম সাম ইফ। দেখেন এটা একটা কন্ডিশনাল ফাংশন। তো আমার রেঞ্জ কোনটা? দেখেন এই রেঞ্জ হচ্ছে এইটা, যে রেঞ্জের মধ্যে এই এইচআরটা আছে। কমা দিলাম, এরপরে ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া হচ্ছে এইচআর, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে সে এইচআরকে খুঁজবে এবং কোথা থেকে সাম করবে? এই ভ্যালুগুলা থেকে সে সাম করবে। দেখেন কি করলাম, আমার রেঞ্জ হচ্ছে এইটা এবং এই রেঞ্জের ক্রাইটেরিয়া হচ্ছে কোনটা? এইচআর, এবং এই ভ্যালুগুলা সাম করবে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেয়, তাহলে দেখেন এইচআরের লোকজন 73,500 টাকা স্যালারি পাচ্ছে। আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। দেখেন এই একটা এইচআর, এই একটা এইচআর, এই একটা এইচআর, তিনটা মিলে কিন্তু আসলে 73,500 হয়। এখন দেখেন আপনি এখানে এইচআরের জায়গায় আপনি এখানে লিখে দিলেন আইটি, অটোমেটিক্যালি আইটির লোকজন কত টাকা স্যালারি পাচ্ছে এটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। তো আশা করি বুঝতেই পারছেন যে এই ফর্মুলাগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।